ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ অভিযানে ৩ মার্কিন সেনা নিহত হয়েছেন। গত শনিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত আরও তীব্রতর হয়েছে। তেহরান এই হত্যাকাণ্ডের কঠোর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে। রবিবার সকালে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, ইরানে যৌথ অভিযান চলাকালে তাদের ৩ সদস্য নিহত এবং ৫ জন গুরুতর আহত হয়েছেন। এটি এই অভিযানে মার্কিন সেনাদের প্রথম প্রাণহানির খবর। এছাড়া আরও বেশ কয়েকজন সেনা সদস্য শ্র্যাপনেল ও মাথায় আঘাতজনিত কারণে চিকিৎসাধীন রয়েছেন। আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর রবিবারও মধ্যপ্রাচ্য জুড়ে পাল্টাপাল্টি হামলা অব্যাহত ছিল। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা তেহরানের প্রাণকেন্দ্রে নতুন করে বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলের দাবি, ২ দফায় চালানো হামলায় ইরানের অন্তত ৪০ জন শীর্ষ সামরিক কমান্ডারকে নির্মূল করা সম্ভব হয়েছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ইরানের সামরিক অবকাঠামো পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে বলে জানিয়েছে তেল আবিব। এদিকে ইসরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থা জানিয়েছে, জেরুজালেমের কাছে ইরানের একটি হামলায় অন্তত ৯ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন। এছাড়া পারস্য উপসাগরীয় অঞ্চলেও হামলা চালিয়েছে ইরান। বিশেষ করে প্রথমবারের মতো ওমানে হামলা চালিয়েছে তেহরান, যারা দীর্ঘদিন ধরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরমাণু ইস্যুতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছিল। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম রেড ক্রিসেন্ট সোসাইটির বরাতে জানিয়েছে, দেশটিতে হামলায় এখন পর্যন্ত ২০১ জন নিহত এবং ৭৪৭ জন আহত হয়েছেন। ১৯৮৯ সাল থেকে ক্ষমতায় থাকা কট্টর পশ্চিমা বিরোধী নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে ইরানে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দেশটির সরকার ৪০ দিনের শোক ঘোষণা করেছে এবং একটি অন্তর্বর্তীকালীন নেতৃত্ব কাঠামো গঠন করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ইরানের রাস্তায় শোকের পাশাপাশি কোথাও কোথাও উল্লাসের খণ্ডচিত্রও দেখা গেছে।